নমস্কার, আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। এইবার দেওয়ালি, দুর্গাপুজো এবং ছট পুজোর পরে আপনাদের কাছে একটা বিশেষ ধরনের ভিডিও নিয়ে আসছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই আমার ভিডিও দেখেন, আমার খুবই ভালো লাগে। এখানে অ্যাওয়ারনেস ভিডিও এগুলো, এই কারণে আমি বলছি। দেখুন, আজকে একজন পেশেন্ট, আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন সে কি কারণে আমার কাছে এসেছিলেন এবং কি অবস্থায় এসেছিলেন, সেটা পেশেন্ট নিজেই বলবেন। আচ্ছা বাবু, তোমার কোথায় থাকো? কোথায়? আমি থাকি শামসুলতা রোড, পার্ক সার্কাস না? পার্ক সার্কাস। উনি পার্ক সার্কাস থাকেন, একদম কলকাতার, একদম প্রপার ক্যালকাটার লোক। তো যাই হোক, উনি বিশেষ তুমি কোথায় এসছো? আমি এসছি উপকার নার্সিংহোম। উপকার নার্সিংহোমে তো অপারেশন করলাম। হ্যাঁ। এটা আরডি ইএনটি সেন্টার। আমার নাম জানো? না, ডক্টর বি.কে. মন্ডল। হ্যাঁ, ডক্টর বি.কে. মন্ডল। ডক্টর বি.কে. মন্ডল, আরডি ইএনটি সেন্টার। ঠিক আছে। তো অপারেশন কি করেছিল তোমার? আপনি করেছিলেন? আমি করেছিলাম। তো এই যে তোমার কি অসুবিধা হয়েছিল, তুমি ইয়াং ছিলে, কি প্রবলেমটা কি হয়েছিল বলতে বাবু? আমি মানে পাড়া দিয়ে যাচ্ছিলাম এমনি নর্মাল, তো একটা ছেলে, তোমাকে একটা ছেলে মেরেছিল নাকে। যাই হোক, ওকে একটা ছেলে, সে একটু মানে করে ড্রিঙ্ক অবস্থায় ছিল, ড্রাঙ্কার। যাই হোক, সেই অবস্থায় ওকে নাকে এত জোরে মেরেছিল যে নাকটা বেঁকে গেছিল। এবং শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে ও বুকে, আশেপাশে অনেক জায়গায় এত মেরেছিল যে ও প্রায় অচৈতন্য অবস্থা। সেই অবস্থাতে ও আমার কাছে এসেছিল এবং সে প্রায় জ্ঞান ছিল না, এরকম একটা পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা। যাই হোক, তো ওর যা পরিস্থিতি ছিল সেই সময়, তো বাড়ির লোক ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিল। এবং নার্সিংহোমে যাওয়ার পরেও নার্সিংহোম বলল, স্যার আইসিইউতে তুলে দেবো পেশেন্টকে, পেশেন্ট তো খুব সিরিয়াস অবস্থা। যাই হোক, আমার এই ধরনের অপারেশন মানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা 10 বছর আমি করেছি আইসিইউতে কাজ, যার জন্য এরকম ধরনের পেশেন্টের কি করতে হবে, কি না করলে কি হয়, সেগুলো আমার খুব ভালো জানা আছে। যার জন্য আমার খুব কনফিডেন্স ছিল যে পেশেন্টের ইন্টারক্রেনিয়াল কোনো সমস্যা হয়নি, সেরকম কোনো সাইন সিমটম ওর ছিল না। সেটা আমি ভালো মতো অ্যাসেস করে নিয়েছিলাম। এবং আমার একটা সুবিধা হয়েছিল, ওদের যারা এসছিল অনেকেই এসছিল, সাথে একজন জিএনএম নার্স ছিল আর কি, সে বিএসসি নার্সিং করছে এই অবস্থা। তো ও থাকাতে আরও বেশি ভালো হলো আমার। আমি তাকে বোঝাতে পেরেছিলাম, দেখো সিটি স্ক্যান এখানে কোনো জরুরি না, তার থেকে বেশি জরুরি নাকটা ঠিক করে নেওয়াটা, কারণ সিটি স্ক্যানের ওর দরকার নেই। আমি এই সিটি স্ক্যান করারও কতগুলো ইন্ডিকেশনস আছে, ওর ক্ষেত্রে সেইগুলো সেটা ছিল না। সেটা আমার অভিজ্ঞতার জন্যই আমি এটা সাহস করেছিলাম। না ওর বাড়ির লোক সাহস করেছে, না নার্সিংহোমে ঢোকার পরে সবাই বলেছে আইসিইউতে নিয়ে যাবো, এরকম একটা অবস্থা। সেই অবস্থায় একদম ইমার্জেন্সি সিচুয়েশনে ওরা অপারেশন করে দেওয়া হয়। কী অপারেশন হলো? অপারেশন বিশাল বড় কিছু করা হয়েছে তা নয়, ফ্র্যাকচার নেজাল বোন রিডাকশন। কিন্তু এই ভিডিওটা আমি করছি, এটা অনেক বড় রকমের একটা ঝুঁকি বলতে পারেন। একটা জেনারেল কোনো ডক্টর হলো ইএনটি, সে কিন্তু কোনো অবস্থাতে সাহস করতো না এই পেশেন্টের একটা অপারেশন করতে, যেখানে বাড়ির লোক পর্যন্ত বলছে, স্যার সিটি স্ক্যান লাগবে কি, এমআরআই লাগবে কি, ব্রেনে কিছু হলো, ও অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন। যাই হোক, তো সেইগুলোকে ওভারকাম করে আমি বললাম, না এটা ওর জরুরি না, এটার থেকে বেশি জরুরি নাক থেকে রক্ত বেরোচ্ছে এবং নাকের হাড় বেঁকে গেছে, ওটা কিন্তু তাড়াতাড়ি ঠিক করে নেওয়াটাই ভালো। তাই আমরা 24 ঘন্টার মধ্যে অপারেশনে করলাম এবং অপারেশন করার পরই ও নিঃশ্বাস নিতেও কোনো অসুবিধা হয়নি এবং কোনো রকম কোনো সমস্যা কি তোমার হয়েছিল? ওর কিন্তু কোনো সমস্যা নেই। আজকে কতদিন হয়েছে তোমার অপারেশন? আজকে আমার 20 দিনের মতো হয়ে গেছে। হ্যাঁ, 20 দিন মতো হয়ে গেছে। ওর একটা কোনো রকমের সমস্যা নেই, নাকে নিঃশ্বাস নিতে অসুবিধা নেই, বুকে কোনো কষ্ট নেই। যাই হোক, ওর লেগেছিল খুব জোর, সেটা বটে, বুকেও খুব আঘাত লেগেছিল, কিন্তু ওর কিন্তু সেরকম কিছু ইন্টারক্রেনিয়াল মানে মাথার মধ্যে সেরকম কিছু অসুবিধা হয়নি। ও অজ্ঞান হওয়ার মতো অবস্থা
অজ্ঞানের মতো হচ্ছিল, কিন্তু অজ্ঞান নয়। যাই হোক, তো এখনও খুব ভালো আছে। আমরা সেই কথাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখুন, একটা বাড়ির লোক অনেক ব্যাপারেই হয়, একটা সিটি স্ক্যান করা মানে অনেক বেশি রেডিও এক্সপোজার হয়, মানে 100 টাইমস মোর দ্যান দ্য রেডিও এক্সপোজার অফ এক্স রে, চেস্ট এক্স-রে। তো 100 গুণের থেকেও বেশি ও রেডিও এক্সপোজার হতো যদি ওকে সিটি স্ক্যান করা হতো। সেখানে দরকার নেই, তাই করলাম না। টাকাও একদিকে সেভ, অন্যদিকে ওরও সমস্যাটা মিটে গেল এবং ভালো হয়ে গেল। এই বলে আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার। ম্যাটা বুঝতে